আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব 87 নম্বর পৃষ্ঠা থেকে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো এবং শিখব। 1 নম্বরে দিয়েছে আঞ্চলিক সংস্থা। সার্ক। সার্ক একটি আঞ্চলিক সংস্থা। সার্ক এর পূর্ণরূপ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন। 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে এই সংস্থা গঠিত হয়। তাহলে এটি গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে এটা সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরবর্তীকালে আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হয়। বাংলাদেশ সার্কের সদস্য সংখ্যা হলো 8টি। সার্ক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান এইসব দেশগুলো মিলে গঠিত হয়। 1 নম্বরে বলেছে পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়গুলোর আলোকে আমরা যদি প্রথমে দেখি, সার্কের পূর্ণ নাম হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে এটা লিখবে প্রথম অংশের মধ্যে, এটা হবে প্রথম ঘরে। পরের ঘরে লিখবে প্রতিষ্ঠার সময় 1985 সাল। প্রতিষ্ঠার সময় সদস্য দেশগুলো কি কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই দেশগুলো হলো সদস্য দেশ। 4 সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটার সদর দপ্তর। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে পূরণ করবে। দক্ষিণ এশিয়া বিশ্বের একটি জনবহুল অঞ্চল। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্ক গঠিত হয়। বিশেষ করে সদস্য দেশগুলো যেন অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাও সার্কের অন্যতম উদ্দেশ্য। সার্কের দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হবে, অন্য সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে সার্ক সুসম্পর্ক বজায় রেখে জনগণের মধ্যে বিশ্ব নাগরিকত্ব বোধ গড়ে তোলে। খতে আমাদেরকে বলেছে নিচে দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্যস্থানে বসিয়ে সার্কের উদ্দেশ্য সম্পর্কিত বাক্যগুলো তৈরি করি। এখানে আমাদেরকে শব্দ দিয়েছে, এগুলো আমরা এখানে লিখব। প্রথমে দক্ষিণ এশিয়ার জনগণের ড্যাশ উন্নয়ন করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাহলে এটা হবে 1 নাম্বার। এটা কত নাম্বার? 1 নাম্বার। 2 সদস্য দেশগুলোর জনগণের ড্যাশ সাধন করা, কল্যাণ সাধন করা। কল্যাণ হলো 2 নাম্বার। তাহলে 2 নাম্বার হবে কি? কল্যাণ সাধন করা। এরপর 3 সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও ড্যাশ অবস্থান দ্রুত উন্নয়ন ঘটানো। তাহলে এটা হবে 3 নাম্বার, সামাজিক অবস্থা দ্রুত উন্নয়ন ঘটানো। 4 সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয় ড্যাশ হতে সাহায্য করা, আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 5 নাম্বার সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের ড্যাশ অবদান রাখা, সমস্যার সমাধানে অবদান রাখা। তাহলে এটা হবে 5 নাম্বার। 6 সদস্য দেশগুলোর ড্যাশ বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, প্রযুক্তিগত বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 7 অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ড্যাশ না করা, হস্তক্ষেপ না করা। এখান থেকে এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো এভাবে পূরণ করতে পারবে, অথবা এখানের মধ্যে উত্তরগুলো আছে এখান থেকে দেখে লিখলেই হবে। জীবনযাত্রার মান উন্নয়ন, কল্যাণ, সামাজিক, আত্মনির্ভরশীল, সমস্যা সমাধান, প্রযুক্তিগত এবং হস্তক্ষেপ। এই বিষয়গুলো এখান থেকে সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন। শিক্ষক, তোমরা এর আগে সার্কের উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। এই সমস্ত উদ্দেশ্যকে ভিত্তি করে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো দেশগুলোর কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আরও অনেক ক্ষেত্র। তিথি, আপা দেশগুলোর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ও তো হতে পারে। শিক্ষক, ঠিক বলেছ, এছাড়া আরও আছে। এই ধরো কাজল, আপা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় হতে পারে না? এই সবের উন্নয়নের জন্য তো আমরা একে অপরের সহযোগিতা করতে পারি, তাই না? শিক্ষক, অবশ্যই, এটিও সহযোগিতার একটি বড় ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই জানো যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারি। সুমি, তাহলে তো আমরা
সদস্য দেশগুলো মিলে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে কাজ করতে পারি। এটিও তো একটি সহযোগিতার ক্ষেত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। আরমান: আচ্ছা আপা, বর্তমান সময় হলো তথ্য প্রযুক্তির সময়, এই ক্ষেত্রে তো আমরা একে অপরের সহযোগিতা করতে পারি। শিক্ষক: খুব গুরুত্বপূর্ণ কথা বলেছ। সার্ক সদস্য দেশের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি সহযোগিতার ক্ষেত্র। সদস্য দেশ মিলে একটি জরুরি তহবিল গঠন করার কথা বলা আছে। আমাদের সকলেই অর্থসামাজিক উন্নয়নে এই তহবিলের টাকা ব্যবহার করতে পারি। গদে উপরে কথোপকথনটি পড়ে সার্ক দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ: শিক্ষা ও সংস্কৃতি। বাকি 1, 2, 3, 4, 5 নাম্বার, আমরা 5টা লিখব। তাহলে আমরা যদি এখান থেকে এটার সমাধানটা দেখি, সার্কের সহযোগিতার ক্ষেত্র: শিক্ষা ও সংস্কৃতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন, তথ্য প্রযুক্তি, আর্থসামাজিক উন্নয়ন। তো এই বিষয়গুলো আমরা সুন্দর করে এখানে লিখতে পারবো এবং আমরা এই ছকটা পূরণ করতে পারবো। পরে ঘতে বলা আছে সার্ক সম্পর্কে আমার ধারণা সংক্ষেপে লিখে প্রকাশ করি। সার্ক সম্পর্কে ধারণা আমরা এখানে লিখে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা যদি কাজটা দেখি, ঘ নম্বরের মধ্যে সম্পর্কে ধারণা: সার্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সংস্থাটির নামের পূর্ণরূপ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। শুরুতে সার্ক 60টি দেশ নিয়ে গঠিত হলেও পরবর্তী সময়ে আফগানিস্তান যুক্ত হয়েছে। সংস্থাটির সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছে। সার্ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রেখে দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণের মধ্যে বিশ্ব নাগরিকত্ব বোধ গড়ে তুলেছে। এটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে দিতে পারবে বইয়ের শেষ অংশের মধ্যে।